আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে আজকে নিয়ে আসলাম কলমি শাক আর হলো ডাঁটা, আর এই পেঁপেটা কিনছিলাম কাঁচা পেঁপে। তো এটা ভাবছি মুখটার দিক দিয়ে পাকা ছিল, এই জন্য আমি ভাবছিলাম যে এটা মনে হয় পাকবে, তো 2 দিন রাইখা দিয়েছিলাম। এখন দেখি আর পাকতেছে না। এখন আজকে কাটলাম, কাইটা দেখি যে মুখের কাছে একটু শুধু পাকছে, বাকিটা আর পাকবে না। তো এখন আমি মুখের কাছে যেতটুক পাকছে ওটুক কাঁচা খাবো, আর বাকিটুক সিদ্ধ করে তরকারি রান্না করে খেয়ে ফেলবো বা ভর্তা টর্তা করে খেয়ে ফেলবো। তো এখন আমি পেঁপে রান্না করব না, এই জন্য আমি বা যেটুক কাঁচা আছে সেটুকু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব, আবার পরে রান্না করব। আর এখন আমি পাকাটুক ছিলা নিতেছি, কারণ আমার মেয়েকে ডাক্তার বলছিল পেঁপে খাইতে, পাকা পেঁপে আর হলো নাশপাতি, রক্ত হয় যে সব খাবারে, সেই সব খাবার। তো পাকা পেঁপে আইনা খাওয়াইছিলাম, কিন্তু এটা কাঁচা পেঁপে আমি তরকারির জন্য কিনছিলাম, এরকম দেখে রাখছিলাম ঘরে। তো এখন এই যে এখন কাটাকাটি করতেছি, শাক কাটতে নিলাম। আর শাক দিয়ে আজকে ডাঁটা রান্না করব না, শাক ভাজি করব, কলমি শাক। আর এখন আর কি করব, পটলের খোসার ভর্তা করব। আমি সেদিন আপনাদেরকে বলছিলাম আমি পটলের খোসার ভর্তা করব, সিদ্ধ করে আমি পটলের খোসা রাইখা দিছি। তো সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে পটলের খোসা ভর্তা করে খাই সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে আমি কলমি শাক ভাজতেছি। তো ওই শাকের মধ্যে রসুন পেঁয়াজ দিছি আর কাঁচামরিচ আর লবণ, এখানে আর কিছু অ্যাড করব না। তো এই শাকটা ভাজি করছিলাম, খাইতে খুবই মজা লাগছিল। আর পটলের খোসার ভর্তা তো আপনাদের সাথে শেয়ার করব। পটল আর আলু দিয়ে আমি মুরগির মাংস রান্না করছিলাম। তো পটলের খোসা আর আলুর খোসা একসাথে আমি ভর্তা করব। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি যা খাই নিত্য প্রতিদিন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি পটলটাকে আগে সিদ্ধ করে, মানে পটলের খোসাগুলোকে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করছি আর ব্লেন্ডার করে নিছি আমি। আপনাদের যদি ব্লেন্ডার না থাকে তাহলে হাতে পাটায় পিষা নিতে পারেন। তারপরে পেঁয়াজ দিব আর লবণ হলুদ অ্যাড করব, আর আমি শুটকি দিব, শুটকি দিয়ে ভর্তাটা বানাবো। আমাদের দেশে এলাকায় এইভাবে বানায়, গ্রামের বাড়িতে। তো এই যে এখানে একসাথে আমি তেল দিলাম, তেল দেওয়ার পর পেঁয়াজ দিছি, আর এই যে ব্লেন্ডার করছিলাম এগুলা দিয়ে দিলাম, পটলের খোসাগুলা। আর এখন দিব আমি এখানে এই যে শুটকি, আর একটু লবণ আর একটু হলুদ দিব, আর একটু ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে আর কিছু অ্যাড করব না। এখানে তেল আগেই দিছি, তো এটাকে আমি ভাজা ভাজা কইরা নিলেই হয়ে যাবে ভর্তা। তা আমি ওই চুলায় শাক দিছি, এই জন্য মানে ওই শাকটাও আবার লাগিয়ে যাইতেছে, এই জন্য নাড়া দিয়ে দিলাম। আর এই চুলায় তো ভর্তা দিয়ে দিছি। আর আমার ওই চুলাটার মানে চাকটা একটু ভাঙ্গা গেছে, একটা দাঁত, এটাকে কি বলে, তো ওইটা আর আনা হয় নাই, আনবো করে আর আনা হয় না। তা আমি একটু জাল খাই, এই জন্য একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। তো শুকনো মরিচের গুঁড়োও দিলে ভালো লাগে, কিন্তু শুকনো মরিচের গুঁড়া খাইলে আবার আমার গ্যাস হয়, এই জন্য কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করি বেশিরভাগ। যে কোনো ভর্তা শুকনা মরিচ যে কোনো কিছু আলুর ভর্তা টর্তা করলে আমার খুবই গ্যাস হয় সাথে সাথে। তো এই জন্য আর এমনি শুকনো মরিচের তরকারি খাইলে বেশি একটা হয় না। তো এখন এই যে আমি এটাতে কোনো পানি অ্যাড করব না, শুধু এইভাবে আমি বাছতে থাকবো, বাছতে দেখবেন শেষে একদম কি সুন্দর একটা ভর্তা হবে। আর ভর্তা এইভাবে একদিন আপনারা খেয়ে দেখবেন আমার মতন কেমন লাগে, ভালো লাগলে খাইতে পারেন। আমি খাই, আমার কাছে ভালো লাগে। আবার
পটলটাকে অন্যভাবেও করা যায়। পটলের খোসাটা আপনি সিদ্ধ কইরা মনে করেন, তারপরে আমি এটার সাথে পেঁয়াজ রসুন মরিচটা ভাজা, তারপরে আবার পটলের খোসাটা সিদ্ধ করা খোসাটাকে চুলায় তেল আর কি একটু তেল দিয়ে ভাজা, তারপরে শুধু পাটায় পিষা নিলেও সেই ভর্তাটাও খাইতে খুবই ভালো লাগে। মানে ওই ভর্তাটা মনে করেন বেশিক্ষণ থাকে না, মানে সারাদিন গরমের মধ্যে। তো এই যে আমার রান্না বান্না শেষ, এই যে। তো এখন আবার বিকেলবেলা আমি বসায় দিলাম ডাল ভাত, আর এখন করব টমেটোর চাটনি। আর সকালবেলা শাক ভাজি করছিলাম, আর তো দেখলেন এই পটলের খোসা ভর্তা করছিলাম, আর আগের বাসি তরকারি ছিল, ওই দিয়ে খাওয়া হয়েছিল দুপুরবেলা। এখন বিকেলবেলা আমি ডাল রান্না করব টমেটো দিয়ে, আর টমেটোর চাটনি করব। তো এই যে ডালটা আমার বলক এসে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ দিছি, হলুদ দিব, আর দিছি টমেটো। তো টমেটোটা সিদ্ধ হইলে আমি গুটে তারপরে বাগার দেব। মসুরির ডালটা পাতলা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। দেশি মসুরির ডাল যেটা একদম ছোটো দানা, সেইটা, বড় ইন্ডিয়ান যেটা, সেটা ভালো লাগে না খাইতে রান্না করলে। এই ডালটা আমার কাছে খুবই ভালো লাগে। আর টমেটোর চাটনি বানাবো। তো আজকে এগুলা দিয়েই চলামো। প্রতিদিন মাছ গোছ খাইতে ভালো লাগে না আমার কাছে, কিন্তু আমাদের ঘরের সবাই মাছ গোছ প্রতিদিনই খাইতে পছন্দ করে। তো আমি ডালটা গুটে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর বাগার দিব। ভাতটাও আমার হয়ে গেছে, তো ভাতটাও মার গাইলা নিব একবার। তো এখন আমি ডালটা বাগার দিয়ে দিতেছি, এই যে পেঁয়াজ রসুন দিয়ে। তো পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে তারপরে আমি এই কড়াইতেই টমেটোর চাটনিটা বসাই দিব। সব কিছু একসাথে দিয়েই বসাবো। একটু তেল দিয়ে দিছি চুলায়, তাওয়ার মধ্যে একটু তেল দিব খালি, আর এখানে সব কিছুই দিয়ে দিব একসাথে, দিয়ে আমি চাটনিটা বানাবো। তো আমাদের ছেলের বাপে আবার টমেটো পুইরা ভর্তা করতে খুবই ভালোবাসে, কিন্তু ওইখানে 1 কেজি টমেটো পুড়লেও ভর্তা এতটুকু হয়ে যায়, অল্প একটু আয় হয় না। এজন্য এখানে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ আর পেঁয়াজ, একটু শুকনো মরিচের গুঁড়োও দিব, দিয়ে আমি চাটনিটা বানাবো। তো এভাবে আমার মতন কে কে খান কমেন্ট করে জানাইবেন, আর আমার রান্নাবান্না কেমন লাগে তাও আপনারা কমেন্ট করে জানাইবেন। তো আমি যেভাবে রান্নাবান্না করি সেভাবে একবার আপনারা খাইয়া দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে ভালো লাগে, তো তাই আমি এইভাবে রান্না করি, এইভাবে আপনাদের সাথে শেয়ার করি। এই টমেটোটা এখন আমি একদম খুন্তি দিয়ে গুতাইয়া মানে এটা ভর্তা করে নিলাম। এই যে আমার রান্নাবান্না শেষ। এই যে আমার শাক ভাজি আর ভর্তা এক বাটিতে, এই যে টমেটোর চাটনি আর ডাল, রান্নাবান্না শেষ আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি খাইতে বসবো। এই যে ভাত নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।